আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি ফারিয়া শারমিন। বিভেদ প্রতিহিংসা দূরে ঠেলে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন দেখতে চায় বিএনপি। ছাত্রদলের সমাবেশে নতুন ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। আরও জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে শাহবাগে এই ছাত্র সমাবেশ। নির্ধারিত সময়ের আগেই জড়ো হতে থাকেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। জুলাই আন্দোলনে ছাত্রদলের ১৪২ নেতাকর্মী সহ সব শহীদকে স্মরণ করেন তারা। কখনো রোদ, কখনো বৃষ্টি উপেক্ষা করে ছাত্র সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। সারা দেশ থেকে আসা ছাত্র নেতাকর্মীদের পদচারণায় সমাবেশের সীমা ছাড়ায় দৃষ্টির সীমানা। শাহবাগের চারপাশের ব্যস্ত সড়কগুলো পূর্ণ হয়ে যায় কানায় কানায়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতির মেরুদণ্ড ভেঙে দিতে ফ্যাসিবাদী সরকার পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। স্কুল পর্যায় থেকে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে কর্মমুখী করার পরিকল্পনা বিএনপির রয়েছে বলেও জানান তিনি। বিএনপি স্কুল পর্যায় থেকেই ব্যবহারিক এবং কারিগরি শিক্ষার উপর জোর দিয়ে আগামী দিনের শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানোর কাজ করছে এবং আমাদের দলের ভেতরে যারা এই ব্যাপারে এক্সপার্ট আছেন, সে একটি বিশেষজ্ঞ টিম এর মধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সেগুলোকে সেভাবে তৈরি করছে, সেই কাজগুলোকে সেভাবে তারা তৈরি করছে। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে নতুন বাংলাদেশে সম্প্রীতি আর সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। রাজনীতিতে গুণগত পরিবর্তন ছাড়া দেশের মানুষের কল্যাণ হবে না বলেও মনে করেন তিনি। পরাজিত স্বৈরাচার নিষ্ঠুর নির্মমতা চালিয়েও কিন্তু ছাত্র দলের এই অগ্রযাত্রাকে তারা দমিয়ে রাখতে পারে নাই। আর বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। নবীন প্রবীণের সমন্বয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রথমবারের মতো তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে চাইলেন তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচন সামনে এবং এই আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। প্রতিযোগিতায় এগিয়ে যেতে হলে বাস্তবধর্মী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দেশের মানুষ অধীর অপেক্ষায় আছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভক্তি সৃষ্টির নানা ষড়যন্ত্র চলছে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দেশে যেন আর কোনোদিন ফ্যাসিস্ট শেখ হাসিনা রাজনীতি করার সুযোগ না পান, সেজন্য সবাইকে শপথ নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। রুদ্র রফিকের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্র সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের ঢলে সমাবেশস্থল রূপ নেয় জনসমুদ্রে। সমাবেশে ছাত্র নেতারা দেশের বিরুদ্ধে চলা সকল ষড়যন্ত্র রাজপথে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা করবে রাজপথে ভূমিকা পালন করবে। আগামীর স্লোগান হবে হয় দান নয় প্রাণ। আমরা তারেক রহমানের নেতৃত্বে মৎস্য ভবন থেকে সায়েন্স ল্যাব, শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত বিস্তৃত ছাত্রদলের এই বিশাল সমাবেশে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বক্তারা তরুণদের প্রত্যাশিত জাতীয় নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের উত্তরণে বাধা সৃষ্টির জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের বিভক্তি সৃষ্টি করবার। আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে। তা শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে কৈলক সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না।
একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করাই বিএনপির মূল লক্ষ্য বলেও জানান মির্জা ফখরুল। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে এই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন। হাজারো শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে তা ঐক্যবদ্ধভাবে কাজে লাগানোর আহ্বান বিএনপি মহাসচিবের। ভোটের অধিকার ফিরে পাওয়ার যে স্বপ্ন নিয়ে জুলাই আগস্টে তরুণরা জীবন দিয়েছিল, সেই স্বপ্ন অতি দ্রুত পূরণ হবে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশ বিনির্মাণে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত হবে, সেই প্রত্যাশা আজকের সমাবেশে আসা নেতাকর্মীদের। রুদ্র রফিক, RTV, ঢাকা। 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার মুক্ত হওয়া উপলক্ষে কাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও আমার না বলা কথা শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে জাতীয়তাবাদী যুবদল। সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আব্দুল মোলায়েম মুন্না বলেন, অনুষ্ঠানে জুলাই আন্দোলনের সংগঠনটির ৭৮ জন শহীদের পরিবারের হাতে সম্মাননা ও আর্থিক অনুদান তুলে দেওয়া হবে। আন্দোলনে রেমিটেন্স যোদ্ধাদের সংগঠিত করার অবদানের জন্য প্রবাসী যুবদলের ১২ জনকে সম্মাননা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। নতুন সংগঠন এবং জোট করার নামে সংস্কার প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে দাবি করে ফেব্রুয়ারিতে জনগণের ভোটের অধিকার বাস্তবায়নের আহ্বান জানান স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিনা রহমান। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ ছাত্র মিশন। আমরা এদেশের মানুষের কথা চিন্তা করে আলোচনায় অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, নারী পুরুষ ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে পালিয়েছিলেন হাসিনা। বিগত 15 বছর বিএনপি সহ সমমনা দলগুলো গণতান্ত্রিক আন্দোলনের মধ্যেই ছিল। আমাদের যে উপদেষ্টা, যাকে আমরা ইন্টারিম গভর্নমেন্টের হেড করেছি, তিনি কথা বললে সেই কথা কখনো ফেরত দেবেন না। ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচন, সেই নির্বাচন দিয়ে জনগণের যে অধিকার, জনগণের যে ভোটের ক্ষমতা, অন্তত জনগণের যে মৌলিক অধিকার, মূল অধিকার যেটা ভোটের ক্ষমতা, সেই অধিকারটা তাকে ফেরত দেওয়া হোক। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সহ সব রাজনৈতিক দল রাজি থাকার পর নির্বাচন বিলম্বিত করার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান। কেউ কেউ নানা জোট তৈরির চেষ্টা করছেন, কিন্তু কেউ সংগঠিত হবে, কেউ ঐক্য তৈরি করবে। সেই জন্য জনগণের ভোটাধিকার যেটা বহু বছর ধরে বিলম্বিত হয়ে আছে সেটা অপেক্ষা করবে। সেই জন্য বাংলাদেশের জনগণ নির্বাচিত সরকার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা সেটা পূরণের জন্য বিলম্ব করবে। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই গণহত্যার বিচার করবে না এমন কথা যারা বলে বেড়ান তাদেরকে মতলববাজ বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। জুলাই সনদের যে ড্রাফট আমাদের কাছে পাঠানো হয়েছে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। নতুন বাংলাদেশের ইশতেহারের ঘোষণার মাধ্যমে নতুন রূপরেখা দিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই ইশতেহারে নতুন সংবিধান, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি সহ 24টি দাবির কথা তুলে ধরেছে তারা। সাকিবুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন আলওয়ান খান। আমরা জুলাই নিয়ে কথা না। কেন্দ্রীয় শহীদ মিনারে 1 বছর আগে এখান থেকেই এক দফার দাবি দেওয়া হয়েছিল। সেই একই স্থান থেকে নতুন বাংলাদেশের ইতিহাস শিরোনামে সমাবেশের আয়োজন করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সমাবেশে যোগ দিতে শহীদ মিনারে মিছিল নিয়ে জড়ো হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। নেতাকর্মীরা স্লোগানে মিছিলে মুখর করে তোলে সমাবেশ স্থল। উপস্থিত ছিল জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় নেতারা নতুন বাংলাদেশে তাদের আকাঙ্ক্ষার কথা জানায়। আমরা নতুন বাংলাদেশের জন্ম দিতে চাই বিশ্বমঞ্চে, যেখানে নিপীড়িত মানুষের সাথে সংযোগ হবে, আমাদের সার্বভৌমত্ব নিয়ে, আমাদের অধিকার নিয়ে। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। নতুন ভাবে দেশ গড়ার প্রত্যয় তাদের। যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার সহযোদ্ধাদের রক্ত ঝরিয়েছে, সেই সন্ত্রাসীদের
বিচার চাইতে এসেছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চাইতে এসেছি। নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশে আমরা আর বিভাজনের রাজনীতি দেখতে চাই না। নাহিদ ইসলাম পাঠ করেন নতুন বাংলাদেশের ইস্তেহার। আমরা বিশ্বাস করি এই মৌলিক সংস্কারগুলো পুরোপুরি বাস্তবায়ন ছাড়া ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলা আমাদের পক্ষে সম্ভব হবে না। দেশের শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা সহ সবগুলো খাতে পরিবর্তনের মাধ্যমে দেশকে পরিবর্তনের কথা জানায় জাতীয় নাগরিক পার্টি। আমরা কি বিচার চাই জুলাইয়ের? আল ওয়ান খান, RTV, ঢাকা। দর্শক, রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি সমাবেশ চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এছাড়া প্রাকৃতিক সম্পদে স্থানীয় জনগণের ন্যায্য হিস্সা নিশ্চিত করা হবে। আমরা বেপরোয়া অবৈধভাবে কয়লা, গ্যাস, পাথর, খনিজ সম্পদের অনুসন্ধান ও নিঃসরণ নিয়ন্ত্রণ কমাবো এবং সকল প্রাকৃতিক সম্পদ উত্তোলনে জাতীয় স্বার্থের সুরক্ষার ভিত্তিতে আন্তর্জাতিক চুক্তি পুনর্বিন্যাস করব। সমুদ্র সীমা ও এক্সক্লুসিভ ইকোনমিক জোনে মৎস্য ও খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির প্রসার ঘটাবো। আমাদের 20তম দাবিটি দফাটি হচ্ছে নগরায়ন, পরিবহন, আবাসন পরিকল্পনা। অপরিকল্পিত নগরায়নের ফলে আমাদের শহরগুলো বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে। আমরা রাজধানী সহ শহরগুলোতে নদী ও খাল কেন্দ্রিক নগর ব্যবস্থাপনা এবং সমন্বিত উচ্চগতির গণপরিবহনমুখী ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়ে তুলব। বায়ু দূষণ মোকাবেলা, সুপেয় পানির সুব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, খাল দখলকৃত জমি উদ্ধার ও জনপরিসর তৈরি করব। মধ্যবিত্তদের জন্য ভর্তুকিযুক্ত সামাজিক আবাসন, এলাকাভিত্তিক বাড়ি ভাড়া নীতি কাঠামো তৈরির মাধ্যমে শহরগুলো সব শ্রেণী পেশার মানুষকে বসবাসযোগ্য করে তুলতে হবে। দর্শক, এনসিপির সমাবেশের নাহিদ ইসলামের বক্তব্যের অংশবিশেষ দেখছিলাম। পৃথিবীর সব স্বৈরশাসক মিলে সংগঠন করলে সেই সংগঠনের সভাপতি শেখ হাসিনা হতেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। জুলাই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন। আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা সব অপরাধের নিউক্লিয়াস। GM মাহমুদের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। অন্যদিনের মতো হাতে হাতকড়া নেই, মাথায় নেই চিরচেনা হেলমেট, নেই পুলিশ ভেস্টও, কারণ তিনি এখন মামলার প্রধান রাজসাক্ষী। রোববার ট্রাইব্যুনাল 1-এ হয় জুলাই গণহত্যায়, মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ। এদিন সাক্ষ্য দেন 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত হওয়া খোকন চন্দ্র বর্মন। নৃশংসতার বর্ণনা দিয়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। এর আগে সূচনা বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরে ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, হাসিনার গণহত্যা দেখে পৃথিবীর নিকৃষ্ট স্বৈরশাসকরাও লজ্জা পাবেন। মিথ্যার বেসাতি দিয়ে বাংলাদেশকে খুন খারাপির একটি স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। গোয়েবেলস যদি বেঁচে থাকতো তাহলে হয়তো তৎকালীন প্রধানমন্ত্রী, আজকের আসামি শেখ হাসিনা ওয়াজেদের কাছে গোয়েবেলস তার হাতে খড়ি নিতে আসতেন, মিথ্যা বলা কিভাবে যায় এবং মিথ্যার উপর PhD করা যায়। আমরা এটাও বলেছি, পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক আছেন তাদের যদি কোনো সমিতি করা হয়, সেই স্বৈরশাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ হাসিনা ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবেন। তবে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলেন, পুলিশের গুলিতে নয়, বরং ছাত্র জনতার ছোড়া গুলিতেই আহত হয়েছিলেন সাক্ষী। ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের ফলশ্রুতিতে পুলিশের উপরে গুলি করেছে। তারপরে পুলিশ সেখানে তাদেরকে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে। একটা পর্যায়ে তার মুখে গুলি লেগেছে। আমার বক্তব্য হলো যে পুলিশ তাদেরকে গুলি করে নাই। শেখ হাসিনা ছাড়াও এ মামলায় আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সোমবার হবে মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। এ মামলার কার্যক্রম সরাসরি সম্প্রচারিত হয় টেলিভিশন ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। জনগণের উপরে সংগঠিত আক্রমণ। GM মাহমুদ, RTV, ঢাকা।
16 কোটি মানুষের প্রাণের দাবি স্বৈরাচার হাসিনার পদত্যাগের এক দফার ঘোষণা আসে গত বছরের এই দিনে। কেন্দ্রীয় শহীদ মিনারের সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দিয়ে সরকারকে সর্বাত্মক অসহযোগিতার ডাক দেন। এই অবস্থায় সমন্বয়কদের গণভবনে আমন্ত্রণ জানিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন শেখ হাসিনা। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। অনিশ্চয়তায় ভরপুর প্রতিটি নির্ঘুম রাত পেরিয়ে আসে নতুন ভোর, কিন্তু সেই ভোরও রক্তাক্ত। রক্তের হোলি খেলায় মত্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে কেড়ে নেওয়া হয় শত শত ছাত্র জনতার প্রাণ। 3 আগস্টের সকালটাও তার ব্যতিক্রম নয়। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা দাবিতে যুদ্ধাবস্থা। ছাত্র জনতার উত্তাল ঢেউ রুখতে স্থানে স্থানে ক্ষণে ক্ষণে পুলিশ, র্যাব, বিজিবির মরণাস্ত্র ব্যবহার, সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের সশস্ত্র হামলা। আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই। জনগণের বিরুদ্ধে পুরো রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ে দিয়ে মায়াকান্না শেখ হাসিনার। সমন্বয়কদের জন্য গণভবনের দরজা সব সময় খোলা, সব দাবি পূরণ করা হবে এমন আশ্বাস দিয়ে অপেক্ষায় স্বৈরাচারী প্রধানমন্ত্রী। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। কিন্তু সময় অনেক পেরিয়ে গেছে। ততদিনে রক্তে ভিজে গেছে দেশের প্রতিটি জেলার সবুজ ঘাস। 16 জুন থেকে 1জন 2জন করে সবার মুখে উঠে গেছে এক দফার দাবি, শেখ হাসিনার পদত্যাগ। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে 16 কোটি মানুষের সেই প্রাণের দাবি ঘোষণা করেন সমন্বয়ক নাহিদ ইসলাম। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয় অসহযোগ আন্দোলন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে সব দিক থেকে অসহযোগিতা করতে 15 দফা নির্দেশনা দেয়া হয় ছাত্রদের পক্ষ থেকে, যার পথ ধরে কেবল 40 ঘন্টার মধ্যেই পতন ঘটে শেখ হাসিনার। খান আলামিন, RTV। সমুদ্র বন্দরের ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় দক্ষ মানব সম্পদ গড়ার ব্যাপারে বাংলাদেশ নৌবাহিনীকে নির্দেশনা প্রদান করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নৌবাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2025 উদ্বোধনকালে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এই সময় 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, দেশ গঠনে উন্নয়ন অংশগ্রহণ করায় নৌবাহিনীর সদস্যদের সাধুবাদ জানান তিনি। নৌবাহিনীর গৌরবময় ইতিহাস, সংগ্রাম ও বীরত্বের কথা স্মরণ সহ শান্তিকালীন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং জাতীয় প্রয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। গাজীপুর সিটি কর্পোরেশনের 7,500 টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের জানান, ভুয়া টেন্ডার তৈরি ও নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে এই পরিমাণ অর্থ আত্মসাৎ করেন তিনি। এই মামলায় আসামি করা হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে। মামলার এজাহারে বলা হয়, আসামিরা যোগসাজশে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুতপূর্বক নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে দুর্নীতির মাধ্যমে 7,500 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। এবার নিচ্ছে সংবাদ বিরতি, ফিরে এসে আরও থাকছে। বসুন্ধরার কনভেনশন হলে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণের ঘটনায় আরও 4 জন গ্রেফতার। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র খতিয়ে দেখছে পুলিশ। এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে 2 মোটরসাইকেলের সঙ্গে সিএনজি অটোরিকশা সংঘর্ষ, প্রাণ গেল 4 জনের। যুদ্ধবিমান বিধ্বস্তের 12 দিন পর খুলল রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ক্যাম্পাস খুললেও কোনো ক্লাস হয়নি, নেই আগের মতো সেই হই হুল্লোড়, চারদিকে নিস্তব্ধতা।
সকালে নবম থেকে দ্বাদশ শ্রেণীর কিছু শিক্ষার্থী ও অভিভাবক ক্যাম্পাসে আসে। বেলা 11টার দিকে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয় প্রতিষ্ঠানটিতে। পরে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে শিক্ষকরা। গত 21শে জুলাই বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় স্কুলটিতে 34 জন নিহত হয়, আহত হয় 1.5 শতাধিক মানুষ। গত 8 জুলাই বসুন্ধরার কেবি কনভেনশন হলে সারা দেশ থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় নতুন করে 4 জন সহ মোট 26 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কেবিতে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান মিডিয়া বিভাগের উপকমিশনার তালেবুর রহমান। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। অনলাইনে বিমানের টিকিট বুকিংয়ের প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট পালিয়ে যাওয়ার ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা হওয়ার পর 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিসি তালেবুর রহমান জানান 17 গ্রাহকের প্রায় 4 কোটি টাকা লুট করে পালিয়েছে প্রতিষ্ঠানটি। অনেক লোকের অর্থ এখানে ছিল, তারা বিভিন্ন যে এয়ারলাইনের টিকিট এবং হোটেল বুকিং করত। এই 17টি প্রতিষ্ঠানের প্রায় 4 কোটি টাকা তারা আত্মসাৎ করেছে মর্মে পরবর্তীতে একজন ভুক্তভোগী তাদের বিরুদ্ধে মামলা করে এবং এই সংক্রান্তে অলরেডি 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে বসুন্ধরা আবাসিক এলাকায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ কয়েকটি সহযোগী সংগঠনের গোপন বৈঠকের ঘটনায় ভাটারা থানার একটি মামলায় সারা দেশ থেকে 26 জনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় জড়িত অন্যান্য যারা আছে তাদেরকেও গ্রেফতারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কারা কি উদ্দেশ্যে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছিল, এখানে রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র ছিল কিনা, এই ব্যাপারগুলো আমরা খুব গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি। এছাড়া সারা দেশে নাশকতার পরিকল্পনার অভিযোগে রোববার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আরো 21 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তালেবুর রহমান। এই মামলায় গ্রেফতার আছে। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানে গণতন্ত্র রূপান্তরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে শুরু হয়েছে। সবাই ঐক্যবদ্ধ থাকলে পরিবর্তন সম্ভব বলেও মনে করেন তিনি। বিকেলে তথ্য ভবনের ডিএফপি মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি জানান, সাংবাদিকদের কল্যাণে নবম ওয়েজ বোর্ড কার্যকর ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সহ বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে সরকার। পাশাপাশি গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানে মাঠের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে বড় ভূমিকা রেখেছে। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার এবং আহত ও সাহসী সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয়। সবগুলো মাধ্যমে আসলে সাংবাদিকদের সুরক্ষা আইনটা আমরা মনে করি যে এটা একটা বড় রক্ষা কবচ হবে তাদের জন্য। সেকেন্ড রক্ষা কবচ হবে 9th ওয়েজ বোর্ড, এটা। থার্ড একটা রক্ষা কবচের আমরা চেষ্টা করছি যে সাংবাদিকদের যে বেতন দেওয়া হয় না এবং এই সময়টা আসলে এইটার নিয়ে আসলে কি ব্যবস্থা নেওয়া যায়, এই জায়গাগুলোতে আমরা কাজ করব। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে 2টি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের 4 আরোহী নিহত হয়েছেন। বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেলের সাথে মাধবপুরগামী একটি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের 4 আরোহী নিহত হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।